রাতের আলোয় দীঘার জগন্নাথ মন্দির। বন্ধুদের সঙ্গে দুদিনের ছুটিতে আবার দীঘা চলে এলাম। দীঘায় এখন পর্যটকদের জন্য অন্যতম দর্শনীয় গন্তব্য হলো দীঘার জগন্নাথ মন্দির। গত বছরও উদ্বোধনের 7 দিন পরেই জগন্নাথ মন্দির দর্শন করে গিয়েছিলাম, কিন্তু এবার বন্ধুরা মিলে সন্ধেবেলায় জগন্নাথ মন্দির দর্শন এলাম। অপূর্ব দৃশ্য, এক মায়াবী মনোরম পরিবেশ, রাতের আলোয় অপূর্ব লাগছিল জগন্নাথ মন্দির। আগেরবার বিকালে এসে যে দৃশ্য দেখেছিলাম তার সঙ্গে একে কোনোভাবেই মেলানো যাবে না। দীঘার জগন্নাথ মন্দির বর্তমানে পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ। বিশেষ করে রাতের আলোকসজ্জায় এর রূপ এক মায়াবী পরিবেশ তৈরি করে। 2025 সালের 30শে এপ্রিল মন্দিরটির দ্বারোদ্ঘাটন হয়। মন্দিরের নির্মাণের দায়িত্বে ছিল হিডকো। মন্দিরটি মূলত রাজস্থানের বিশেষ বেলে পাথর দিয়ে তৈরি। এই পাথরের কারুকার্য মন্দিরের গায়ে এক প্রাচীন অথচ উজ্জ্বল আভিজাত্য ফুটিয়ে তোলে। এই মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার বা 214 ফুট, যা পুরীর মূল মন্দিরের উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি মূলত কলিঙ্গ স্থাপত্যশৈলী অনুসরণ করে তৈরি। মন্দিরের প্রধান 3টে অংশ হলো বিমানা, মূল গর্ভগৃহের উপরের অংশ। 2 নম্বর হলো জগমোহন, ভক্তদের সমবেত হওয়ার হলঘর। 3 নম্বর নাট মন্দির ও ভোগ মণ্ডপ, ধর্মীয় অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের জন্য নির্দিষ্ট স্থান। রাতের বেলা মন্দিরটির সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়, কারণ স্মার্ট লাইটিং। মন্দিরের গায়ে এমনভাবে আলোর বিন্যাস করা হয়েছে যা প্রতিটি সূক্ষ্ম খোদাই করা নকশাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। গোল্ডেন গ্লো কৃত্রিম আলোর ছটায় বেলে পাথরের তৈরি মন্দিরটি রাতের অন্ধকারে সোনালী বর্ণ ধারণ করে, যা দূর থেকে অত্যন্ত দৃষ্টিনন্দন লাগে। সমুদ্রের লোনা হাওয়া আর রাতে নীরবতায় আলোকিত এই মন্দির এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে। প্রায় 20 একর জমির ওপর অবস্থিত এই মন্দির। 2019 সালে এ নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু 2019-এ কোভিড-19 মহামারীর কারণে এর কাজ বিলম্বিত হয়। আবার কাজ শুরু হয় 2022 সালে এবং 2025-এ কাজ সম্পূর্ণ হয়।
মন্দির চত্বরে 4টি কক্ষ আছে: গর্ভগৃহ, সভাকক্ষ, নৃত্যকক্ষ ও অর্ঘ্যদান কক্ষ। মন্দিরে বিগ্রহ হিসেবে আছেন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম, দেবী সুভদ্রা ও দেবী লক্ষ্মী। সুতরাং দীঘার আকর্ষণ এখন আর শুধু সমুদ্র নয়, জগন্নাথ মন্দিরও এখন দীঘার অন্যতম দ্রষ্টব্য স্থান। নিউ দীঘা এবং পুরনো দীঘা, ওল্ড দীঘার মাঝখানে অবস্থিত এই মন্দির। দীঘা স্টেশন থেকে নেমে আপনি অটো বা টোটোতে করে বা বাসে করে ওল্ড দীঘাতে নেমেও অটো বা টোটো করে আপনি এই মন্দিরে সহজেই পৌঁছে যেতে পারেন। দীঘার জগন্নাথ মন্দির রাতের আলোয় কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজ এই পর্যন্ত।